কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাহ। একটাই জবাব, সুবহানাল্লাহ। এটা কার দ্বারা সম্ভব? আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। আচ্ছা, আল্লাহ তাআলা যে পবিত্র, এটা কি বলা লাগে? আল্লাহ তাআলা তো জাত, এমন একটা সিফাত, এমন একটা জাত, যিনি পবিত্রতা আমাদের সামনে বর্ণনা না করলেই তিনি পবিত্রতা। তাহলে সুবহানাল্লাহ বলতে আল্লাহ তাআলা পবিত্র শব্দ কেন উল্লেখ করলেন? ও মুসলমান ইমানদার, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনাদের চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান যদি আমরা বলি, আবার চেয়ারম্যানকে বলতেছি না, যে কোনো একজন চেয়ারম্যানকে যদি বলি আমাদের এই চেয়ারম্যান চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, তার মানে চেয়ারম্যান তো এমনি যদি আমরা বলতাম চেয়ারম্যান ভালো, তাহলে তো এটাই প্রশংসা হয়ে যায়। আবার ওগুলা কেন বললাম? আল্লাহ তাআলা কিছু বেদিন নাস্তিক কাফের মুশরিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা যদি একথা এমনিই বলে দিত, আমি আমার বান্দাকে রাত্রে কিছু সময়ের মধ্যে সায়ের করেছিলাম, মক্কার কাফের মুশরিকরা তখন অথবা এটাকে ঠাট্টা মজাক করত। এই জন্য আমি আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিক বেদিনদেরকে বুঝানোর জন্য তাদেরকে সুবহান শব্দ দিয়ে আরো পরিষ্কার করে দিয়েছি। আমি আল্লাহ তাআলার চেয়ে পবিত্র বাংলার জমিনে, আসমান জমিনের উপরে নিচে আমার মতন পবিত্র কেউ নেই। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم هو دابة أبيض طويل ما فوق الحمار ودون البغل أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা বাচ্চাদের কথাগুলো আওয়াজগুলো একটু বন্ধ করানোর চেষ্টা করি, আর মাইক ভাইকে একটু আওয়াজটা বাড়া দিলে ভালো হয়। প্রত্যেকে দূরে দিবেন, পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
मेराज किया हमारा नबी सबअ समावात मेराज किया हमारा नबी सबअ समावात नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि मुहम्मदुन अशरफुल अरब वल अजमी मुहम्मदुन खैरु मन यमशी अला क़दमी नहीं दो जहां में मसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। মোহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নলুয়া রেহান আলী চৌধুরীর হাট 15 জানুয়ারি আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, শ্রদ্ধেয় আমার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ কোটি শুকর ও গুজার আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহাব্বত করিয়া সুস্থতা রাখিয়া পবিত্র মহা গ্রন্থ একটি মজলিসে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর ও নিয়ামত গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মহাগ্রন্থ কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অসংখ্য অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াতের মর্ম, হাদিসের মর্ম অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য, বুঝার জন্য, আমলের নিয়তে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকল বলি আমিন। এই মাস, আরবি মাস হচ্ছে রজব মাস। কোন মাস? অল্প সময় কথা বলবো, হাতে মাত্র 20 মিনিট সময় আছে। আমরা ইনশাল্লাহ কথাগুলা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। মন দিয়ে শুনলে কথাগুলো মনে লাগবে, দিল দিয়ে শুনলে কথাগুলো দিলে আঘাত করবে। আর যদি দিল দিয়ে আমি কথা না শুনি, কান চুপ করি, আমার আওয়াজটা কানে কানেই থাকবে, দিলে আঘাত করবে না। এই জন্য যতক্ষণ আলোচনা আমরা শুনবো, যার ওয়াজের আলোচনাই আমরা শুনবো, আমরা দিল দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকল বলি আমিন। এই মাসের মধ্যে, রজব মাস, এই মাসের মধ্যে এমন কোনো গ্রহণযোগ্য কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এমন কোনো গ্রহণযোগ্য আমল নাই। তবে একটা প্রসিদ্ধ, একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা প্রসিদ্ধ ঘটনা আছে। যে ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন এবং কি মুসলিম শরীফের 86টা কিতাবের উল্লেখযোগ্য কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটার হাদিসের উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে কারীমে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। মুসলমান ইমানদার, এই মেরাজ কেন হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে নিদর্শন করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা শুরুতে বলে দিয়েছেন সুবহান, আল্লাহ তাআলার মতন পবিত্র জাতি আর কেউ নেই। আল্লাহ তাআলা হলো সত্তা পবিত্র জাত। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে রাত্রের কিছু সময়ের অংশের মধ্যে আমি সাইর করেছিলাম, ভ্রমণ করেছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন করাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই দুটা আওয়াজ একটু বাড়াই দেন মাইকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আমার হাবিবকে যখন রাত্রের কিছু সময়ের মধ্যে সার করেছিলাম, ভ্রমণ করেছিলাম, ওই সময়গুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা এত বরকত রেখে দিয়েছি, এত বরকতময় রেখে দিয়েছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের চতুর্পাশে এমন বরকত দিয়েছি যাতে করে আমার হাবিব এই বরকতগুলা পাইয়া নিজ খুশি হয়, তার উম্মত যেন খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ শুননেওয়ালা, সর্বশ্রেষ্ঠ দেখনেওয়ালা, জ্ঞানওয়ালা। আল্লাহ তাআলার মতন হিকমতওয়ালা কেউ নাই। হিকমতওয়ালা আল্লাহ তাআলার চাইতে আর কোনো বান্দা নাই, কোনো মুমিন নাই, কোনো মুসলমান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে মেরাজের ঘটনা উল্লেখ করে দিয়েছি। কিন্তু মক্কার কাফের মুশরিক বেদিনরা আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করেছিল। তারা এটা অশ্বিনকালো, তারা এটা বিশ্বাস করতো না, আশ্বিনকালো বিশ্বাস করতো না। তারা বুঝতো, তারা মনে করতো এটা কি সম্ভব, কিভাবে আল্লাহর হাবিব রাত্রের কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে গিয়েছেন, আবার মসজিদে বাইতুল মুকাদ্দাসে আসিয়া ওই দিন ফজরের নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামের সামনে আবার মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। মক্কার কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতে পারেন নাই, এটা তো কোনোদিনও সম্ভব হয় না। এবং কি 7 আসমান ভ্রমণ করেছেন, আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন। মুসলমান ইমানদার, মানুষের দেনের মধ্যে বুঝা আসুক বা না আসুক, মুসলমানদের দিলের মধ্যে বিশ্বাস আসুক বা না আসুক, মক্কার কাফের মুশরিক বেদিনের বিশ্বাস দিলের মধ্যে আসুক বা না আসুক, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমরা যুক্তিতে ধরক বার নাই ধরুক, কোরআন আসছে তো আমরা এক বাক্য বিশ্বাস করে নিতে বাধ্য। ঠিক কিনা বলেন না? কারণ মেরাজ হয়েছে, এটা ঘটনা সত্য। ঘটনা কি? সত্য, এতে কোনো সন্দেহ নাই। মেরাজে কিভাবে হয়েছে, কখন হয়েছিল, নবীজির মেরাজ কখন সময় হয়েছিল? মুসলমান ইমানদার, অন্যান্য নবীদের মেরাজ হয়েছিল দিনে, অন্যান্য নবীদের মেরাজ হয়েছিল দিনে। কিন্তু আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মেরাজ হয়েছিল রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মেরাজ করাইছিলেন, কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মেরাজ করেছিলেন দিনের কালে। আর আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছিল কখন? রাত্রিতে। কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন হাতিমে কাবার মধ্যে শোয়া অবস্থায় ছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কিতাবের মধ্যে লিখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম তার চাচাতো বোন উম্মাহানির ঘরে শোয়ানো অবস্থায় ছিল। ওখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ছাদ থেকে নামিয়া
আল্লাহর হাবিবের পায়ের মোবারকের মাধ্যমে জিবরাইলের একটা ডানা আঘাত করিয়া, হালকা ভাবে আঘাত করিয়া আল্লাহর হাবিবকে ঘুমন্ত থেকে জাগন্ত করলেন। আল্লাহর হাবিবের ঘুম ভাঙে নাই, ওখান থেকে উঠে হাতিমে কাবার পাশে শুয়াইলেন। হাতিমে কাবার পাশে শোয়ানোর পর আল্লাহর নবীর এখনো ঘুম ভাঙেন নাই। ঘুমের মধ্যে লাইলাই বাপ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে হাতিমে কাবার থেকে উঠাইলেন। হাতিমে কাবার থেকে উঠানোর পর আল্লাহর হাবিবকে বলতেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো আল্লাহর হাবিব, আজকে চলেন আপনার সাথে সাথে এমন একটা সফর হবে, এই সফর দুনিয়ার কোনো সফর না, এই সফর দুনিয়ার কোনো মানুষের সাথে সফর না, আপনার সাথে এমন একটা সফর হবে, ওই সফরটা আপনার উম্মতের জন্য কিছু শিক্ষার বিষয় আছে। এমন একটা সফর হবে, ওই সফর স্বয়ং আল্লাহ তাআলার সাথে দিদারের সাথে লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনাকে সফর সঙ্গী হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে হাতিমে কাবার থেকে ওখান থেকে নবীজিকে উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে এখনো লাইলাই বা ঘুম এখনো পরিষ্কার হয় নাই, ঘুম এখনো ক্লান্ত দূর হয় নাই। কিতাবের মধ্যে লিখছেন শিয়াবে আবু তালেব ওখান থেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। 3 বর্ণনা লিখছেন, একটা হলো উম্মাহানের ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল, 2 নম্বর হাতিমে কাবার মধ্যে শোয়ানো অবস্থায় ছিল, 3 নম্বর শিয়াবে আবু তালেবের ঘরের মধ্যে শোয়ানো অবস্থায় ছিল। এই 3 জায়গার বর্ণনা থেকে যে কোনো এক বর্ণনা থেকে আল্লাহর হাবিবকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠাইলেন। উঠানোর পর এমন একটা যন্ত্র, এমন একটা বস্তুকে আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসলেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া দাব্বাতুন নাবিয়্যুন তাওয়ীলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। আল্লাহর হাবিব বলেন, এমন একটা যন্ত্রের মাধ্যমে আমাকে সায়ের করেছিল, ভ্রমণ করেছিল। মুসলমান মেরাজের ঘটনা শোনানোর মাধ্যমে কোনো আমল নাই, কিন্তু মেরাজের ঘটনা শোনানোর মধ্যে উম্মতের জন্য কিছু শিক্ষার বিষয় আছে। কেন শিক্ষার বিষয় আছে? মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যতগুলা ঘটনা যেখানে যেখানে ঘটনা উপলব্ধি করেছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে নবীজির এক একটা শিক্ষার বিষয় আছে। বোরাক এমন একটা বস্তু, এমন একটা জিনিস, আল্লাহ তাআলা জান্নাত থেকে ওই বস্তুটাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। বলে বোরাকের বর্ণনা কেমন? হুয়া দাব্বাতুন নাবিয়্যুন তাওয়ীল, ওইটা এমন একটা প্রাণী ছিল, এমন একটা সাদা প্রাণী ছিল। আবিয়াদু তাওয়ীলুন মা ফাওকাল হিমার, ওটা গাধার চেয়ে একটু বড় ছিল, গাধার চেয়ে একটু বড় ছিল। ওয়াদুনাল বাগলি, খচ্চরের চেয়ে একটু ছোট ছিল, এমন একটা বস্তু। এই বস্তুর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, সায়ের করেছিলেন। মসজিদে আকসা থেকে মসজিদে মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন সায়ের করেছিলেন, 1 মাসের দূরত্ব পথ বোরাকের মাত্র 2 কদমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাই পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। 1 মাসের দূরত্ব মাত্র কয় কদমে গেছে? 2 কদমে। বোরাকের এত শক্তি, বোরাকের এত পাওয়ার ছিল। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বোরাকের এত শক্তি, এত পাওয়ার কেমন ছিল? ও মুসলমান ইমানদার, বোরাকের এত শক্তি ছিল, এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল, বোরাকের চোখের এক একটা নজর যেখানে যায় পড়তো, বোরাকের একটা কদম সেখানে যায় পড়তো। সুবহানাল্লাহ। তাহলে কল্পনা করতে পারবেন না বোরাকের চোখের নজর কতটুকু গেছে। কিতাবের মধ্যে লিখছেন, বোরাক মাত্র 2 কদমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নাই, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, মুসলমান আল্লাহর হাবিব যখন বোরাকে উঠছেন, বোরাক উঠার পরে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথে রওনা দিলেন, কিতাবের মধ্যে লিখছেন, যাওয়ার সময় ইউসুফ নবীর এলাকার মধ্যে, ইউসুফ নবীর শহরের মধ্যে ওখানে নামলেন। ওখানে নামে 2 রাকাত নামাজ আদায় করলেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের জায়গাতে নামলেন, ওখানে যে 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে প্রশ্ন, আল্লাহর হাবিব যে বোরাকের মাধ্যমে ইউসুফ নবীর এলাকাতে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ঈসা নবীর শহরের মধ্যে নামলেন, ওখানে যে 2 রাকাত নামাজ আদায় করলেন, তাহলে এর মধ্যে আল্লাহর হাবিব আরো অনেক গুনাহ করেছেন। কিন্তু বোরাকের 2 কদমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে পৌঁছে গেলেন।
কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? ও মুসলমান, আমার আপনার মাথার ভিতরে যুক্তি ধরকবার না ধরুক, একটাই যুক্তি সম্ভব। এজন্য আল্লাহ তাআলা বর্ণনা করার শুরুতে, কোরআনের শুরুতে স্পষ্ট ভাষা বলে দিয়েছে সুবহানাল্লাহ। এটার একমাত্র জবাব সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দ্বারাই সম্ভব। এটা কার দ্বারা সম্ভব? অথবা আমাদের যুক্তিতে আসে না যে এটা কিভাবে সম্ভব। 2 কদমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলেন, যাওয়ার সময় আবার ইউসুফ নবীর এলাকাতে নামলেন, ঈসা নবীর এলাকাতে নামলেন, আবার ওখানে যাবে বাইতুল মুকাদ্দাসে 2 কদমে চলে গেলেন। এটা কিভাবে সম্ভব? ও মুসলমান, আমার আপনার যুক্তিতে দরকার নাই ধরুক, এটা কি সম্ভব না অসম্ভব বলেন? কোরআনে যখন আসছে তাহলে এটা সম্ভব। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাহ। একটাই জবাব সুবহানাল্লাহ। এটা কার দ্বারা সম্ভব? আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। আচ্ছা, আল্লাহ তাআলা যে পবিত্র, এটা কি বলা লাগে? আল্লাহ তাআলা তো জাত, এমন একটা সিফাত, এমন একটা জাত, যিনি পবিত্রতা আমাদের সামনে বর্ণনা না করলেই তিনি পবিত্রতা। তাহলে সুবহানাল্লাহ বলতে আল্লাহ তাআলা পবিত্র শব্দ কেন উল্লেখ করলেন? ও মুসলমান ইমানদার, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনাদের চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান যদি আমরা বলি, আবার চেয়ারম্যানকে বলতেছি না, যে কোনো একজন চেয়ারম্যানকে যদি বলি আমাদের এই চেয়ারম্যান চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, তার মানে চেয়ারম্যান তো এমনি যদি আমরা বলতাম চেয়ারম্যান ভালো, তাহলে তো এটাই প্রশংসা হয়ে যায়। আবার ওগুলা কেন বললাম? আল্লাহ তাআলা কিছু বেদিন নাস্তিক কাফের মুশরিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা যদি একথা এমনিই বলে দিত, আমি আমার বান্দাকে রাত্রে কিছু সময়ের মধ্যে সায়ের করেছিলাম, মক্কার কাফের মুশরিকরা তখন অথবা এটাকে ঠাট্টা মজাক করত। এই জন্য আমি আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিক বেদিনদেরকে বুঝানোর জন্য তাদেরকে সুবহান শব্দ দিয়ে আরো পরিষ্কার করে দিয়েছি। আমি আল্লাহ তাআলার চেয়ে পবিত্র বাংলার জমিনে, আসমান জমিনের উপরে নিচে আমার মতন পবিত্র কেউ নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাহ। মুসলমান, এটা কারোর দ্বারা সম্ভব নয়, এটা একমাত্র আমি আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে বুরাকের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে পৌঁছাইলেন, ওখানে আল্লাহর হাবিব যখন যাই পৌঁছলেন, মুসলমান কথাগুলো একটু লক্ষ্য করুন। ওখানে যাই দেখতেছে সমস্ত পয়গম্বর রাসূল নবীরা, সমস্ত পয়গম্বর রাসূলরা ওখানে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজের কাতার অবস্থায় বসা। মুসল্লি সেজে সমস্ত আম্বিয়া কেরাম, নবী রাসূলরা ওখানে বসে আছেন। মসজিদে মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যায় পৌঁছলেন, ইমামতি স্থানটা খালি হয়ে রয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত দিয়ে দিলেন, আযান দিয়ে দিলেন। ইমামতি কে করবেন? ইমামতি কে করবেন? ইমামতির মুসল্লাই হাজির, ইমামতির মুসল্লাই কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম যখন মসজিদে ভ্রমণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম প্রবেশ করানোর পর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে যখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর দেখেছেন, জান্নাতের সমস্ত গাছের পাতা পাতা দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তারকার দিকে তাকাইতেন, তারকার ভিতরে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের সমস্ত গাছের পাতা পাতা দেখতেন, জান্নাতের বিভিন্ন গেটের মধ্যে এই শব্দটা লেখা দেখতেন। বাইতুল মুকাদ্দাসে যখন আল্লাহর হাবিব যায় পৌঁছলেন, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের তারকার দিকে তাকানোর চেষ্টা করে, আরেকবার জান্নাতের গাছের পাতাগুলোর জেহানে আনার চেষ্টা করে। কিতাবের মধ্যে লেখছেন, আদম নবী চিন্তাতে পড়ে গেলেন, আমি তো ওনাকে জান্নাতের গাছের পাতায় পাতা দেখেছি, আমি তো ওনাকে আকাশের তারকার মধ্যে দেখেছি, আমি তো ওনাকে জান্নাতের বিভিন্ন গেটের নামের ভিতরে দেখেছি। উনিও তো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। আদম নবী চিন্তা করলো, এই বড় মজলিসের ভিতরে যদি আমি আদম নবী নামাজ পড়াইতাম কত ভালো লাগতো। অন্যান্য পয়গম্বর রাসূলরা চিন্তাতে পড়ে গেলেন,
এত বড় মজলিসের ভিতরে ইমামতের স্থানটা খালি, এখানে কে নামাজ পড়াইবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেন, ও জিবরিল, আমি যে আজকে এত বড় মজলিস তৈরি করলাম, সমস্ত পয়গম্বর রাসূলদেরকে এখানে একত্রিত করলাম, কেন করলাম? আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আজকে সারা জগতের বাহিনীর জন্য ইমাম হিসেবে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করতেছেন, সেখানে সমস্ত পয়গম্বর রাসূলরা উপস্থিত। শেষ পর্যন্ত আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন হিসেবে লকব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমার আপনার মায়ার নবী সবার শেষে আসছে, কিন্তু সম্মান বাড়া দিয়েছে সবার উপরে। সম্মান বাড়া দিয়েছে কি কার উপরে? সবার উপরে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের প্রশ্ন জাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ তো সবার শ্রেষ্ঠ নবী, আমার আপনার সকলের শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গম্বর রাসূলদেরও নবী। তাহলে ওনাকে আগে না পাঠাইয়া আমাদেরকে আগে পাঠাইছেন, নবীকে কেন লাস্টে পাঠাইছেন? নবীকে কেন শেষে পাঠাইছেন? ও মুসলমান, আজকে আপনাদের এখানে মাহফিল আছে না? প্রধান মেহমান কে? দাগনবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উনি হচ্ছে প্রধান মেহমান, তাই না? আমরা হচ্ছি একবারে নিচে। তাহলে প্রধান মেহমান কি আপনাদের এখানে আগে আসছে? কিন্তু প্রধান মেহমান না, আমাদের যুক্তিতে আগে আসার কথার কথা। কিন্তু প্রধান মেহমান আসতেছে সকলের লাস্টে, সবার লাস্টে প্রধান মেহমান আসতেছে, আর আমরা আগে আসছি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ক্ষেত্রে জানায় দেন, আমি আমার বন্ধু হাবিবকে এত মহব্বত করি, আমি আমার হাবিব মুহাম্মদকে এত ইজ্জত এত সম্মান দান করব, আগে ফাটাইয়া দিয়ে সম্মান দান করব না, সকলের শেষে ফাটাইয়া সকলের চেয়ে আমার হাবিবকে আমি সম্মানিত দান করব। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছেন আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সমস্ত পয়গম্বর রাসূলদেরকে একত্রিত করাইয়া ওখানে ইমামতের স্থান হিসেবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে ইমামের স্থান দিয়া সম্মানিত বানাইয়া সমস্ত পয়গম্বর রাসূলদের ইমাম বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো ইমাম সমস্ত পয়গম্বর রাসূলদেরও ইমাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলেন, ওখানে যায় যখন সমস্ত পয়গম্বর রাসূলদেরকে ইমামতের স্থান দিয়ে দিলেন। বলছিলাম মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে ইমামের স্থান বানানোর পর আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। এবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বোরাকটাকে তার বাইতুল মুকাদ্দাসের পাশে খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। এবারে আকাশের ঊর্ধ্ব আকাশে চলে যাবেন। বোরাক আর আকাশের দিকে যেতে পারবে না, বোরাক আর আকাশের দিকে আর যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তার কুদরতি সিঁড়িতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আকাশের ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে গেলেন। ওরে মুসলমান ইমানদার, বুঝেন আমার হাবিবের কত সম্মান, আমার হাবিবের কত ইজ্জত, আমার হাবিবের কত সম্মান, আমার হাবিবের কত ইজ্জত। মুসলমান ইমানদার, কথাগুলো একটা লক্ষ্য করুন। আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক অথবা আপনাদের এই অঞ্চলের কোন এমপি মহোদয় হোক, যদি আজকে নলুয়া রেহান আলী চৌধুরী হাটে যদি উনি আসতেন, উনি এখানে আসার আগে সোনাপুর বাজার থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে, সমনি পর্যন্ত নিয়ে, সোনাইমুড়ি থেকে নিয়ে, ওখান থেকে কতগুলা গেট হইতো তার হিসাব করা যাইতো না। কেন তার এতগুলা গেট হইতো? কেন তার এতগুলা গেট হইতো? আজকে তার সম্মানার্থে এতগুলা গেট তাকে মানুষ অভ্যর্থনা জানাইতো কিনা বলেন না? তাকে মানুষ অভ্যর্থনা জানাইতো, তাকে অনেক স্বাগতম জানাইতো। এক একটা স্টেশনে এক একটা গেট তৈরি করতো, এক একটা স্টেশনে এক একটা গেট তৈরি করতো। ও আমার মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ঊর্ধ্ব আকাশে রওনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মুসলমান রে, আমি আমার হাবিবকে জমিন থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে আসবো। এইভাবে আনবো না, প্রত্যেকটা আকাশের মধ্যে এক একটা আকাশে এক একটা নবীর মাধ্যমে আমি সম্বর্ধনা দিয়ে আসবো। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে উঠার পর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। দরজার সামনে নক করলেন, ভিতরে থেকে আওয়াজ ধরলেন, কে? মান হুয়া, আপনি কে? বলতেছে না জিব্রাইল। কওমান মাআক, আপনার সাথে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাবিত আল্লাহর হাবিবের কাছে বিসমিল্লাহ ফুটলে দরজা খুলে যাবে। আল্লাহর হাবিব বিসমিল্লাহ ফুটলেন, দরজা খুলে গেলেন। প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ। ও মুসলমান ইমানদার, প্রথম আসমানের দূরত্ব কেমন? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান যখন ভ্রমণ করলেন, আবার প্রথম আসমানের দূরত্ব কেমন? ও মুসলমান, তারিখের কিতাবের মধ্যে লিখছেন প্রথম আসমানের দূরত্ব আবার 500 বছরের রাস্তা। তার মানে যে আসমানটা এত গাঢ়, এত গাঢ়, 500 বছর অতিক্রম করলে যে পরিমাণ পাকা জায়গা দরকার, ওই পরিমাণ পাকাটা হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ। তাহলে আসমান কত বড় চিন্তা করা যায়। দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইবনে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। চতুর্থ আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। সপ্তম আসমানে হযরত পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। ও মুসলমান, আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর হাবিব যে এত দামি, এত সম্মান, এত ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন, আল্লাহ তাআলা আল্লাহ পাকের নবীকে এই সম্মান দেন নাই, শুধু সমস্ত পয়গম্বর নবীদেরকে ওখানে দাঁড় করাইয়া এক একটা নবীকে সম্বর্ধনা দিয়া দিয়া আল্লাহ তাআলা 7 আসমান ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে যায় অনেক সময় প্রয়োজন। প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সমস্ত নবী পয়গম্বরদের মাধ্যমে সম্বর্ধনা দিয়া আল্লাহ তাআলা 7 আসমান ভ্রমণ করাইলেন। 7 আসমান পর্যন্ত যখন চলে গেলেন, ওখানে সিদরাতুল মুনতাহা এমন একটা বড় গাছ, ওখানে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় পৌঁছলেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছেন, আল্লাহর হাবিব দেখতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ কিছু বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ। বলে বাচ্চারা কারা? কিতাবের মধ্যে লিখছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর হাবিব, এই বাচ্চাগুলা কারা, আপনি কি চিনেন? আল্লাহর হাবিব জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ভাই জিবরাইল, আমি তো চিনি না বাচ্চাগুলা কারা। এরা হচ্ছে আপনার আখির নবীর উম্মত, আখির নবীর উম্মতের সন্তানরা, যারা দুনিয়াতে আসার পরে তারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে, বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে, রূহগুলোকে একত্রিত করিয়া পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দান করাইয়া দিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে হাসরের ময়দানে ওই বাচ্চাগুলা তার মা বাবাকে খুঁজিয়ে খুঁজিয়া তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই মেরাজের ঘটনার দিকে উপলক্ষ করিয়া কিছু শিক্ষার বিষয় করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ পাক হযরতকে নেখায়াত দান করুন। আমরা আলহামদুলিল্লাহ রেহানানী চৌধুরীহাট মুহাম্মদিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনের কার্যক্রম ইতিপূর্বে সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর মাগরিবের আযান হবে।